আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। হাইলাকান্দি জেলার দীননাথপুর জিপির মুল্লারপুর এনসি থেকে এক অসহায় অন্ধ ব্যক্তি কারিম উদ্দিন লস্করের অরুণোদয় থেকে নাম কেটে দেওয়া হয়েছে। তিনি জানান, আমি অন্ধ, আমি আগে থেকেই অরুণোদয় প্রকল্প পেয়ে এসেছি, কিন্তু হঠাৎ করে এখন কেন আমার নাম কেটে দেওয়া হয়েছে, এই অর্থটুকুই আমার সম্বল ছিল। তিনি কাতর এবং অসহায় হয়ে সংবাদ মাধ্যমে উনার বক্তব্য প্রদান করেন। তিনি জানান, আমি যেভাবেই পূর্বে অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে এসেছিলাম এইভাবেই যেন আমি পেয়ে থাকি, কারণ এই প্রকল্পের টাকা আমার খুবই সহায়তা হতো। সঙ্গে তিনি জানান, আমি তো অন্ধ, আমি অসহায়, আমার নিজের ঘর বাড়ির ছাদও সুন্দরভাবে নেই, তেরপাল টেনে জীবনযাপন করছি, আমার কেন অরুণোদয় প্রকল্পের নাম কেটে দেওয়া হয়েছে। অরুণোদয়ের টাকা বারবার বলছেন, আসলে হয়তো তিনি বিকলাঙ্গের টাকা পেয়ে যেতেন মাসে মাসে। তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জেলা কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন যে একজন অন্ধ অসহায় ব্যক্তির নাম কেন কাটা হয়েছে, এই নামটি আবার অতিসত্ত্ব দেওয়ার অনুরোধ জ্ঞাপন করছেন। এদিকে হাইলাকান্দি জেলার দাড়িঘাট বলদাবলদি জিপির 10 নম্বর গ্রুপের পালইচড়া দ্বিতীয় খণ্ডের অরুণোদয় প্রকল্প থেকে অনেক হিতকারীদের নাম কেটে দেওয়া হয়েছে, যাহারা অনেক পূর্ব থেকেই অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে যেতেন, কিন্তু হঠাৎ করে তাহাদের নাম কেটে দেওয়া হয়েছে। এ অবস্থায় উনারা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে নিজের বক্তব্য প্রদান করেন। এই এলাকার প্রায় 70 জনের মতো অরুণোদয় প্রকল্পের টাকার পাওয়া হিতকারীদের নাম কেটে দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ সহ অরুণোদয় টাকা পাওয়া হিতকারীরা এ বিষয়ে জেলা কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন। অরুণোদয় প্রকল্পের নাম কাটা নিয়ে পুরো বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় এ সমস্যা দেখা দিয়েছে। যাহারা পূর্বে থেকেই অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তাহাদের হঠাৎ করে নাম কেটে দেওয়া হয়েছে। স্টান্ট করে ধরা পড়ল এক যুবক। জনসমক্ষে স্টান্ট করা বিপজ্জনক, কিন্তু এই যুবক আজিম উদ্দিন নিজের কৌশল দেখাতে বা ভিডিও রিল বানাতে জাতীয় সড়কের উপর স্টান্ট করে ইহাতে বিপজ্জনক হতে পারে লোকজনের। ছেলেটির স্টান্ট করা ধরা পড়ল ক্যামেরায়। পরে রাতাবাড়ি পুলিশ প্রশাসন এ বিষয়ে অভিযান চালায় এবং জাতীয় সড়কের উপর স্টান্ট করায় 31,000 জরিমানা সহ আজিম উদ্দিনকে আটক করেন। শিলচরে আটক করা হয় এক কন্টেন্ট ক্রিয়েটারকে। কাছাড় পুলিশ করিমগঞ্জ টুডের প্রতিষ্ঠাতা দেবজ্যোতি দেব রায়কে আটক করে এক অঘোরী সাধুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলার শিলচর সদর থানায় তাকে আটক করা হয়। প্রশাসন বর্তমানে জিজ্ঞাসাবাদে চালিয়েছেন। 15 বছরের এক মেয়েকে নিয়ে পলায়ন জাবির হোসেন নামের এক যুবক। পিতার নাম সিরাজ উদ্দিন বড়বইয়া, কাছাড় জেলা কালাইন থানার অন্তর্গত বড়ইথল পার্ট 2 এর বাসিন্দা জাবির হোসেন। আসাম সরকার বাল্য বিবাহের বিরুদ্ধে কড়া পদক্ষেপ থাকা সত্ত্বেও এরকম ঘটনা এ যুব সমাজে দেখা যাচ্ছে বারবার। নিখোঁজ ছেলেমেয়ের সন্ধানে 5 গ্রাম থানায় একটি এফআইআরও দায়ের করা হয়। মেয়ের পিতা উনার 15 বছরের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো সন্ধান পাননি। পরে সোশ্যাল মিডিয়ার সাহারা নেন। যোগাযোগের নাম্বার 9101024109। যদি কেউ দেখে থাকেন তাহলে এ নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়।